আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার মেয়ের জন্মদিন ছিল, এই জন্যে ঘরোয়াভাবে ছোটোখাটো আয়োজন করা হয়েছিল। আজকে সারাদিনে কি করেছি সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। প্রথমেই আমি পুডিং বানানোর জন্য দুধটাকে ভালোভাবে জাল করে নিচ্ছিলাম। এখানে 1 কেজির বেশি পরিমাণে দুধ ছিল, যেটাকে আমি জাল করে হাফ কেজি করে নিয়েছিলাম। দুধটাকে একদমই ঘন করে জাল করা হয়েছিল। সময়ের স্বল্পতার কারণে মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। পুডিং বানানো সাধারণত সবাই জানে। এটা ছিল ফাইনাল লুক। নেক্সট ডে আমি পোলাও রান্না করার জন্য পোলার চালগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। পোলার চাল যত সুন্দর করে ভাজা যায় পোলাও ততটা ঝরঝরে হয় আর খেতেও সুস্বাদু লাগে। আমার কোনোই প্ল্যান ছিল না বার্থডের জন্য কিছু করার, তারপরও হঠাৎ করেই করে ফেললাম। আসলে বাচ্চাদের খুশির জন্য অনেক কিছুই করতে হয়। আজকেও সেম কাজটাই হয়েছে। এই তো কথা বলতে বলতে ভেজে নেওয়া পোলা চালের সাথে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। লাস্টে নামানোর আগে বেরেস্তা দিয়ে দিলাম, দেখতে খুবই সুন্দর ছিল। চিংড়ি মাছ ভুনা করবো বলে বের করে নিয়েছি চিংড়ি মাছ, সাথে ছিল রূপচাঁদা মাছও ফ্রাই করে নেব। এখানে আমি চিংড়ি মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। বেশি করে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভুনা করে ফেললাম। এভাবে খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা কিভাবে রান্না করেন সেটা অবশ্যই শেয়ার করবেন। আর এদিকে আমি পাশাপাশি রূপচাঁদা মাছটাকেও ফ্রাই করে নিচ্ছিলাম। এর ফাঁকে আমি গরুর গোশত রান্না করে নিয়েছিলাম, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে বেগুন ভাজিও ছিল। লাস্টে প্রত্যেকটা খাবার কাঁসার প্লেটে সাজিয়ে সুন্দর করে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি।